হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও। তো আজকে ভাবছিলাম যে বাড়িতে একটুখানি লাউ ছিল, সাথে একটুখানি চিংড়ি, একটু মানে একদম অল্পই চিংড়ি মাছ ছিল। তো ওগুলো অনেকটা বড় সাইজের ছিল, তাই আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। নয় চিংড়ি আর চিংড়ি না, মাঝের যেই সাইজের মাছটা হয় তো ওটাই ছিল। তো ভাবলাম যে কি করব আমি তো ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে চলো লাউ চিংড়িই করা যাক, কারণ লাউ চিংড়ি খেতে খুবই টেস্টি হয়। তো তারপর আমি এখানে ছোট্ট ছোট্ট করে লাউ আর আলুটাকে কেটে নিলাম। তো এর সাথে আমি আর কিছু দেবো না, শুধু লাউ আর আলুই দেবো। এই কারণে আলু আর লাউটাকে কেটে প্রেসার কুকারে একটু ভাপিয়ে নেবো ভাবছি, কারণ কি একটু সিদ্ধ করে নিলে ভালো হয় আর কি। আমি এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর একটুখানি জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। কারণ কি সিদ্ধ করে নিলে মানে লাউটা অনেকটা নরম হয়ে যায় আর মাখো হয়, এই কারণে আমি সিদ্ধটা করে নিলাম। তারপরে এখানে চিংড়ি মাছগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে রাখছিলাম, কারণ কি আমার কাছে খুব একটা পরিমাণে চিংড়ি মাছ ছিল না, তাই আমি এগুলোকেই ছোট ছোট কেটে নিলাম। তারপর এখানে আমি বাটিতে করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, কারণ কি আমার ভুল হয়ে গেছিলো আর কি, মানে মাছগুলো না ভেজেই আর কি আমি তরকারির মশলাটা করে নিয়েছিলাম। তো কী আর করা যাবে, কিছু তো করার নেই। তো তারপরে ভাবলাম যে আমার কাছে তো একটা বড় বাটি আছে, তো ওটাতেই করেই তাহলে চিংড়ি মাছগুলো ভেজে নিই। তো তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো আগের থেকে নুন টুন মাখানো ছিল, তো আমি ফ্রিজে রাখলে নুন মাখিয়েই রাখি। তারপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। তারপরে এখানে আমি হালকা করে তেল, তারপর এখানে আমার না ভিডিওটা সত্যি কথা বলতে মানে কি জানি না কী কারণে ডিলিট হয়ে গেছিলো, তো খুবই খারাপ লাগছে। তো আমি বলে দিচ্ছি তোমরা কীভাবে করবে। তো ফার্স্টে আমি তেলের উপরে একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ কি চিনিটা দিয়ে দিলে কালারটা ভালো আসে। তো চিনি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো, তারপরে জিরে বাটা আর আদা বাটা আর রসুন বাটা। তো আমি সেরকমভাবে বেশি কিছু দিইনি, আর সাথে লঙ্কা গুঁড়ি অ্যাড করলাম। আর আগের থেকেই তো হলুদটা ওই লাউ আর আলুতে মাখানোই ছিল, তো আমি এই কারণে আর হলুদ দিলাম না। তো তারপরে মশলাটা ভালো করে কষে নিলাম। তো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি এখানে হালকা ফ্লেমে ভাজতেই থাকবো। তো তারপরে সিদ্ধ করা লাউ আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো আমি আর জল দিইনি, কারণ কি আমার অনেকটাই জল দেওয়া ছিল আর কি। তো আর আমি কাঁচা জল দিইনি এই কারণেই। তো এটাতেই হালকা ফ্লেমে একদমই নাড়তে থাকবো। তো আগের থেকে যেহেতু লাউ আর আলুটা সিদ্ধ ছিল, তো সেরকমভাবে মানে বেশিক্ষণ আর ফুটাতে হবে না আর কি, হয়ে যাবে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার আস্তে আস্তে জলটা মরে আসছে। তো প্রায় আমার মানে তরকারিটা কমপ্লিটের দিকে। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ একদমই জলটা মরে গেল। তো এরকমভাবে মাখা করে আমি নামিয়ে নেব আর কি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে একদম নামিয়ে নেব। তো বললাম তো কিছু ভিডিও জানি না হঠাৎ করে কিভাবে ডিলিট হয়ে গেল। তো যাই হোক, কিছু তো করার নেই। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার গরম গরম একদম লাউ চিংড়ি রেডি। তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিও, আর প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তো চলো, টাটা।